প্রিয় দেশপ্রেমিক সাংবাদিক ভাইয়েরা ও দেশপ্রেমিক সংগ্রামী ভাই ও বোন, আমিও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হজরত সুন্দর শামসুল হক সরকার। আজকে আমি দাঁড়িয়েছি মেজর ডালিম সম্বন্ধে কিছু বক্তব্য পেশ করার জন্য। 1975-এর পট পরিবর্তনের পর মেজর ডালিম ছিলেন আত্মগোপনে। আমরা সবাই, জিয়া, ডালিম, মঞ্জুর, আমরা সবাই বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলাম। বাঙালি জাতির একটাই উদ্দেশ্য ছিল, এই জাতিটাকে উন্নত, সর্বোন্নত উচ্চ শিখরে নিয়ে যাব এবং এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করব। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুক্তিযোদ্ধারা এবং দেশপ্রেমিক ভাই ও বোনেরা দেখতে পেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাহার বংশধর ও তাহার সমর্থক অর্থলোভী কিছু দুর্বৃত্ত এই দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। বাকশাল নামের একটা সংগঠন তৈরি করে এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন চিরস্থায়ী করার জন্য ষড়যন্ত্র চলিতেছিল। ঠিক সেই মুহূর্তে মেজর ডালিম, মেজর নূর, জিয়াও সেখানে ছিলেন। দেশপ্রেমিক প্রত্যেকটা যোদ্ধা ছিল, দেখতে পেয়েছিল এই ভয়ঙ্কর পরিস্থিতি মেনে নেওয়া যায় না। এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ স্বাধীন করেছি, সেই বাংলাদেশ ভারতের তাবেদারি করার জন্য আমরা ছেড়ে দিতে পারি না। তাই অ্যাকশন নিয়ে তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলেন। কেন হত্যা করেছিলেন? আমার বিবেক বলে উদ্ধত্ত, দুর্বৃত্ত, ব্যাংক ডাকাতি, বিভিন্ন কর্মকাণ্ড করে মেজর ডালিম দেশ থেকে পলায়ন করেছিলেন। ওনার বিরুদ্ধে বহু মামলা হয়েছিল। ক্ষমতায় আসলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান সাহেবও দেখলেন মেজর ডালিম অন্য বঙ্গবন্ধুর খুনিদেরকে যদি আশ্রয় বস্ত্র দেয় তাহলে ওনাদের ক্ষমতাও থাকে না। তাই ওনারাও দুর্বিসন্ধি করে ওনাদের দেশে আনার কোনো চিন্তাভাবনা করে নাই। দেশে তাদের ফ্লাশ হওয়ার কোনো ব্যবস্থাই নেয় নাই। স্বৈরাচার শেখ হাসিনার ভয়ঙ্কর পরিণতির শেষ মুহূর্তে স্বৈরাচার হাসিনা যখন দেশ থেকে পলায়ন করলেন, আজ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো যখন স্বাধীন হলো, স্বজাতির অত্যাচার নিপীড়ন থেকে দেশ মুক্তি পেয়ে যখন দ্বিতীয় স্বাধীনতা ভোগ করতেছে বাংলাদেশ, ঠিক সেই মুহূর্তে বিদেশে বসে থেকে মেজর ডালিম আত্মপ্রকাশ করলেন। আত্মপ্রকাশ করে উনি যে দেশপ্রেমিক, দেশের জন্য রক্ত দিয়েছেন, দেশের জন্য রক্ত নিয়েছেন, হত্যা করেছেন এবং নিহত হয়েছেন অনেক দেশপ্রেমিক শুধু এই দেশের জন্য। তা আমি বলবো, এই দেশকে যদি শান্তিপ্রিয় করতে চাও, বর্তমান ইউনূস সাহেবকে বলবো, ইউনূস সাহেবকে আমি 36টা পত্র দিয়েছি, আমার পত্রের গুরুত্ব দেয় নাই। আমি একটা আবিষ্কার করেছি, যে আবিষ্কার কাজে লাগলে বাংলাদেশ 1 বৎসর উন্নত রাষ্ট্রে পরিণত হব। আমি সমতা পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল হক সরকার, আমি ইউনূস সাহেবকে বলেছিলাম আমার সহযোগিতা নেই। বর্তমান যে ছাত্র এবং ওই ওয়াকার সাহেব, আসিফ নজরুল সাহেব, যারা আপনাদের সহযোগিতা করতেছে, ইউনূস সাহেবকে সহযোগিতা করতেছে দেশ পরিচালনায়, ওনাদের বুদ্ধি কম, সাধারণ বুদ্ধি। আমি সুপার বুদ্ধিমান শামসুল হক, আমি একজন বিজ্ঞানী। আমি ইউনূসকে বলেছিলাম আপনি এই দেশ থেকে, প্রত্যেকটা দল থেকে জ্ঞানীগুণী লোক নিয়ে দেশ পরিচালনা করো। এই দেশ সিঙ্গাপুরকেও ছাড়িয়ে যাবে। এই দেশ বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ইউনূস সাহেব আমার কথায় কর্ণপাত করে নাই। ইউনূস সাহেবকে আমি বলতে চাই, আসিফ নজরুলকে বলতে চাই, ওয়াকার সাহেবকে বলতে চাই, এখনো সময় আছে। হাসিনার মতো পরিণতি ভোগ করবেন না।
ইউনূস সাহেব কথায় কথায় বলে আমি চলে যাব। আর আপনি তো যাবেনই, আপনি তো আগেও গিয়েছেন, আবার যাবেন, আরও একবার উপদেষ্টা হয়েছেন। দেশের জন্য কিছু করুন। আমরা দেশের মানুষ, আমরা গরিব দুঃখী লোক, কোটি কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি ক্ষমতায় বসে ওই হাসিনার মতো, মুজিবের মতো, জিয়াউর রহমানের মতো ওই ধরাকে সরাক জ্ঞান করলে হবে না। এই দেশের জ্ঞানী গুণীদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। ধনী লোকের সন্তানেরা চোর চোরটা হয় বেশি, গরিবের সন্তানেরা মানবতা সৃষ্টি করতে সক্ষম, তারা মানুষের মতো মানুষ হয়। আর বড় লোকের সন্তানেরা ইউরোপ আমেরিকায় লেখাপড়া করে আসে। আর গরিবদের দিকে তাকান, গরিবদের সাথে নিয়ে দেশ পরিচালনা করুন, এই দেশ সোনায় সোহাগা হবে। আমি বলতে চাই, প্রত্যেকটা মানুষের স্বাধীনতা দিতে হবে, প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা দিতে হবে, বক্তব্য পেশ করার ক্ষমতা দিতে হবে। কাউকে অযথা হাসিনার সরকারের মতো গুম খুন গ্রেপ্তার করা চলবে না। আমি চাই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হোক। যুদ্ধ করেছি পশ্চিমাদের বিরুদ্ধে, আরেকটা যুদ্ধ করেছি হাসিনার বিরুদ্ধে। আমি এই প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতার সামনে নেতৃত্ব দিয়েছিলাম হাসিনা উৎখাতের পূর্ব মুহূর্তে। আমি আমার বক্তব্য আর বিলম্বিত করতে চাই না। আমি বলতে চাই, বাংলাদেশকে যদি ভালোবাসেন, বাংলাদেশের জনগণ, আর্মি, পুলিশ, বিডিআর সবাই এগিয়ে আসুন। আমরা এই দেশটাকে সর্বোচ্চ উন্নত শিখরে আরোহণ করাই, এই দেশটাকে উন্নত রাষ্ট্রে পরিণত করি, বেকারত্ব মুক্ত করি, দরিদ্রতা মুক্ত করি, বেকারত্ব দূর করে এই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে